আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সুবিধা অসুবিধার দোলাচলে প্রধান তিন বিরোধী পক্ষ। বাংলাদেশের সংবিধান ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে, যা গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি চলছে। ফলে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অর্থনীতিবিদ ও লেখক জিয়া আহসান তার পর্যবেক্ষণে বলেছেন, সরকার যে গেজেট করেছে তাতে বিরোধী তিন পক্ষ বিএনপি, জামায়াত ও এনসিপি সবার জন্যই কিছু সুবিধা ও কিছু অস্বস্তি রয়েছে। অর্থাৎ এটি এমন এক কাঠামো যেখানে কেউ পুরোপুরি জিতছে না, আবার কেউ পুরোপুরি হারছেও না। এখন দেখা যাক কি আছে এই গেজেটে। নির্বাচনের দিনে গণভোটের আয়োজন বিএনপির জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক, কারণ তাদের দীর্ঘদিনের দাবি জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। রেফারেন্ডামের মাধ্যমে সাংবিধানিক সভার প্রক্রিয়া বৈধতা পাচ্ছে। এনসিপি সবসময় সাংবিধানিক সভা চেয়েছে, যা তাদের জন্য একটি বড় সাফল্য। আপার হাউস বাধ্যতামূলক করা হয়েছে, যাতে বিএনপির আপত্তি ছিল এটি জামায়াত ও এনসিপির পক্ষে যায়। আলোচনার সীমা নির্দিষ্ট করা, অর্থাৎ সংবিধান পুরোপুরি খুলে দেয়া হয়নি, বরং জুলাই সনদের আলোচ্যসূচির মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকবে। এতে ঝুঁকি কমে, যা নাগরিক কোয়ালিশনের দীর্ঘদিনের দাবি। নোট অব ডিসেন্ট রাখার সুযোগ, সংবিধান সংশোধনের সময় দলগুলো তাদের আপত্তি বা ভিন্নমত রাখতে পারবে। এটি বিএনপির জন্য বড় ছাড়। আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর অপশনাল রাখা হয়েছে। ফলে বিএনপি চাইলে আপার হাউসে পিআর প্রয়োগ নাও করতে পারে, তবে এর রাজনৈতিক মূল্য দিতে হবে, যা রাজনৈতিক সমঝোতার অংশ। জিয়া হাসানের মতে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের সমর্থিত যে তফসিল ছিল, সেটি ছিল স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে। সরকার এখন সেই ভুল সংশোধন করে মূল সনদে ফিরে এসেছে, ফলে তার প্রস্তাবিত পথ বাতিল হয়ে গেছে। গেজেট প্রকাশের মাধ্যমে সরকার জানিয়েছে এটাই চূড়ান্ত সমাধান। এতে সরকারের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও স্বচ্ছতা উভয়ই প্রকাশ পেয়েছে বলে মনে করেন তিনি। পরিশেষে বলা যায়, এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বিএনপি, জামায়াত, এনসিপি কারো সব দাবি মানা হয়নি, আবার কারো দাবি পুরোপুরি বাদও পড়েনি। ফলে সব পক্ষই কিছুটা লাভ ক্ষতি নিয়ে এগোতে পারে। তাই আর বিতর্ক নয়, সবাই গেজেট মেনে নির্বাচনমুখী হওয়াই রাষ্ট্রের জন্য সেরা পথ। শাহানা জাহান, নয়া দিগন্ত।